হজযাত্রা নির্বিঘ্ন করতে দালালদের মাধ্যমে নয়, নিবন্ধিত এজেন্সির মাধ্যমে হজে যাবার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, হজের বিমান ভাড়া আরও কমাতে কাজ করছে সরকার। হাজি যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালান, জর্দা এবং মাদক জাতীয় দ্রব্য পরিবহন যাতে না হয় সে বিষয়ে বিমানবন্দরে কঠোর নজরদারি থাকবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। খায়রুল ইসলামের রিপোর্ট। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে পবিত্র হজ অন্যতম। মহান আল্লাহ পাকের এই হুকুম পালনে প্রতি বছর মক্কায় হজ করতে যান বিশ্বের লাখ লাখ মুসল্লি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর ২৭ মে হজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালের হজকে কেন্দ্র করে বাংলাদেশে ২৭ জুলাই থেকে শুরু হয়েছে নিবন্ধন, যার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর পর্যন্ত। তবে ১,২৭,০৯৮ জনের মধ্যে এখন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে নিবন্ধন করেছেন মাত্র ২০,০০০। তাই এবার কোটা পূরণ না হবার আশঙ্কা হজ এজেন্সি মালিকদের। ধারণা করতেছি এটা হয়তো ১,২৭,১৯৮ জন, যেটা সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা যাওয়ার কথা, এটা হয়তো ফুলফিল হবে না। সৌদি সরকারের কাছে আবেদন করি হলো ১ মাস না বাড়ালে বাংলাদেশ থেকে হাজি ৫০,০০০ও যাবে না। যারা ২০২৬ সালে হজে যাওয়ার নিয়ত করেছেন, অবশ্যই ১২ অক্টোবরের মধ্যে আপনারা আপনাদের স্ব এজেন্সি বা সরকার যেখানে আপনারা হজে যেতে চান যোগাযোগ করে আপনাদের নিবন্ধন নিশ্চিত করবেন। হজের বিমান ভাড়া আগের বছরের তুলনায় প্রায় ১৩,০০০ টাকা কমিয়ে ৩টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যা আরও কমানোর চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয়। উপদেষ্টা মহোদয়ের সাথে আমার একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে, তিনি আগামী ২ মাসের মধ্যে বিমানের এই ভাড়া পর্যালোচনা করবেন এবং তিনি আরও কিছু কমাবার আশ্বাস দিয়েছেন। হাজিদের মাধ্যমে যেন স্বর্ণ চোরাচালান, জর্দা ও মাদক জাতীয় দ্রব্য পরিবহন না হয় সে বিষয়ে মনিটরিং বাড়ানো হবে বলে জানান উপদেষ্টা। মাদক বলতে যেটা মনে করেন সিরেক্সিন, তারপরে জর্দা, তামাক, সুপারি, সুন, এগুলো যাতে যেতে না পারে এ ব্যাপারে আমরা ক্লোজ মনিটরিং করব এবং কেউ যদি এগুলো কনাইভেন্স করে পার করায় তার বিরুদ্ধে আমরা প্রচলিত আইনগত ব্যবস্থা নেব। সাগর পথে হজ যাত্রার জন্য বাংলাদেশে কোনো জাহাজ নেই বলে জানান খালিদ হোসেন। আরব সাগর মহাসমুদ্র আপনি পাড়ি দিবেন, যেতে মনে করেন ৭ দিন, আসতে ৭ দিন। এই যে উত্তাল তরঙ্গমালা, এগুলো তো আপনি লক্কর চক্কর জাহাজ দিয়ে পারবেন না। এগুলো আধুনিক সিস্টেম আছে, এখন আধুনিক মেরিটাইম, এই জাহাজ বাংলাদেশ নেই। হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি সরকারের কাছে অনুরোধ করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। সৌদি সরকার সময় বাড়াতে পারে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।